বাপে কাজের কথা কইলে দেখাইতাম কত জারি, করতাম কত রাগ। এখন বাবা আমি বুঝতেছি ওই সূর্যের কতটা তাপ। আমার যদি কেউ ভাবে আমি পাগল, আমি পাগল। এই ভেতরের যন্ত্রণায় যদি কাউরে না বুঝাইতে পারি, তাহলে তো আমি পৃথিবীর সবচেয়ে বড় পাগল। গাছের পাতা ঝরার আগে পাতার রং বদলায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। কি বলবো রে ভাই, আপন মানুষের কথা ছুরির মতো আঘাত করে বুকে, তাদের এক একটা কথা। সব ভুলে গিয়ে যখন একটু হাসি খুশি থাকতে চাই, ঠিক তখনই নতুন কোনো দুঃখ এসে হাজির হয়। আসলে আমার বেলায় কেন এমন হয়? তোমার মন যা চায় তুমি তাই করো। এতে যদি আমি দুঃখ পেয়ে শেষও হয়ে যাই, তবুও তুমি সেই পথে হাঁটো যেখানে তোমার সুখ। সে আবার প্রেমে পড়েছে। ভালোবাসার মানুষকে ছাড়া সে বাঁচবে না, এই কথার কবর দিয়েছে। তাকে নাকি কে আবার ধোকা দিয়েছে, এই গল্প শুনিয়ে সে নতুনকে পটিয়েছে। ধন্যবাদ জানাই আমি সেই সাপুড়েকে, যে আমাকে ছোবলের হাত থেকে বাঁচিয়ে নিজে ছোবল খেয়েছে। বয়সটা ছিল শখের, অভাব ছিল টাকার, আত্মীয় স্বজন সম্মান দিত না যখন ছিলাম বেকার। এখন আমি সবই বুঝি, টাকা কামাই রোজ। ইতিহাস গাইটা দেখো এখন, সবাই নিব খোঁজ। কারো মায়ায় পড়ো না, সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। ফেসবুক মেসেঞ্জারটা কবে ডিলিট করে দিতাম। আমি এখনো আশায় থাকি ওই বেঈমানটার একটা মেসেজ যদি আসে। আমার সোনার ময়না পাখি, চোখে কাজল ধোয়া। এখন টের পাচ্ছি বাবা কেন ওই দেখে নাকাটা করতো না। পুরনো পাঞ্জাবিতেই কেন হাসি মুখে সব সামলে নিত। নিজের শখগুলো বিসর্জন দিয়ে আমাদের আবদার মেটাতো যেজন, আজ বুঝতে পারছি সন্তানের সুখী ছিল তার ঈদের আসল আয়োজন। কতদিন বেঁচে থাকবো জানি না, কিন্তু যতদিন বেঁচে থাকবো আমি শুধু তোমাকে ভালোবাসবো। আমি শুনেছি হাসরের ময়দানে নাকি সবার বিচার হয়। যদি হাসরের ময়দানে তোমার সাথে আমার দেখা হয়, তাহলে তোমার হাতটা আমি শক্ত করে ধরবো, আর ওই উপরওয়ালার কাছে বলবো, আল্লাহ এই মানুষটা আমার অনেক কাঁদাইছে।